যে মূল টপিকসটা সেটা হচ্ছে আমরা ফেসবুকে অ্যাড নিয়ে কাজ শুরু করেছি, কিন্তু আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই যেটা একটা অ্যাড রান করা আসলে আহামরি কিছু না। এটা আপনি ইউটিউবে একটা ভিডিও দেখে অ্যাড রান করতে পারবেন, কিন্তু একটা অ্যাডের রেজাল্ট আনতে তার ব্যাকহ্যান্ডে যে কষ্টটা করতে হয়, যে বিষয়গুলো জানতে হয়, এবং আপনার বেসিক যদি স্ট্রং না হয় আপনি ওই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন না। মাথার ভিতরে একটা বিষয়, তার মানে কি আপনি কখন একটা অ্যাডের রেজাল্ট ভালো নিয়ে আসতে পারবেন, বা ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারবেন, বা বায়ারকে ম্যানেজ করতে পারবেন, বায়ারকে বুঝাইতে পারবেন, যখন আপনি ওই বিষয়টা নিয়ে বেসিকটা অনেক স্ট্রং। আর যখন বেসিক স্ট্রং হবে তখনই আপনি প্রপারলি অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, এর জন্য আমি একটা অ্যাড শুরু হবে বা অ্যাড শুরু করব, অ্যাড শুরু করার আগে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ অনেক কিছু আমরা শিখতেছি। এটুক বিশ্বাস রাখেন, এই অ্যাড শেষ পর্যন্ত যেতে যেতে যারা এখানে অ্যাড নিয়ে জীবনে কল্পনাও করেননি যে একটা এত কঠিন বিষয়, বা আমি পারবো কি পারবো না বা কি বিষয়, তারাও অ্যাড নিয়ে কাজ করতে পারবেন। আগে যারা গুগল অ্যাড নিয়ে কাভার করেছেন তাদের জন্য অ্যাডটা, ফেসবুক অ্যাডটা একদম পানির মতো সহজ হয়ে যাচ্ছে এবং যাবেও তাই। আবার যারা এখন ফেসবুক অ্যাড নিয়ে শিখতেছেন তারা যখন গুগল অ্যাড নিয়ে কাভার করবে তখন অনেকটা সহজ হয়ে যাবে। যে কেউ ডিজিটাল মার্কেটিংয়ে হাইলি ডিমান্ডেবল অ্যাড স্পেশালিস্ট যদি হতে পারে তার জীবনে পিছন দিকে আর ফিরে তাকাইতে হবে না। এটা আমি ডেমির উপর লিখে দিতে পারি, তাকে জীবনে পিছন দিকে ফিরে তাকাইতে হবে না। কারণ হচ্ছে একটাই, ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাড স্পেশালিস্ট হইতে পারলেই আপনি এর কোনো জবের বা এর কোনো কাজের মরণ নাই। কারণ পৃথিবীর থেকে মার্কেটিং উঠে যাবে না, আর মার্কেটিং মানেই হচ্ছে অ্যাড। অর্গানিক মার্কেটিংও আমরা সাপোর্টিং হিসেবে অনেক কিছুই কাভার করি, কিন্তু আলটিমেটলি বাইরের রেজাল্টটা কোথায় আসে? বাইরের সেলস লাগবে, আর সেলস হলেই সে লাভবান হবে, সে লাভবান হলে আপনাকে সে মাসকে মাস হায়ার করে রাখবে। ঠিক আছে, যা বেসিক কথা বললাম। এখন ক্লাসটা শুরু করব, এখন থেকে রেকর্ডটা পাবেন আপনারা, রেকর্ড অলরেডি হচ্ছে। আমরা একটা অ্যাড রান করব, বা আমরা অ্যাডের যত প্রকার পার্ট আছে সবগুলো পার্ট রান করব, স্টেপ বাই স্টেপ দেখব। কিন্তু একটা অ্যাড রান করার আগে আমাকে বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমাকে শিখতে হবে, জানতে হবে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডের স্ট্রাকচার বুঝবো আমরা। অ্যাডের স্ট্রাকচার যদি বোঝেন, যে কোনো প্রকার কোম্পানির অ্যাড কন, সিম্পল অ্যাড কন, বা যে কোনো প্রকার যত প্রকার বড় কোম্পানি হোক তার অ্যাড আপনি রান করতে পারবেন, যত প্রকার বাজেটই হোক না কেন। ঠিক আছে, মনে করেন যে আজকে বাটা কোম্পানি অ্যাড রান করার স্ট্রাকচার সাজাবো। ঠিক আছে, টার্গেট বড় করব, ছোটগুলো অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা শিখবো হচ্ছে অ্যাডের স্ট্রাকচার আজকে, এবং আমরা শিখবো অ্যাডের অবজেক্টিভ। এই অবজেক্টিভ নিয়ে ডিটেলস কথা বলবো। তারপর আমরা প্র্যাকটিক্যাল যখন অ্যাড রান করবো আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটা নিয়ে কথা বলি। প্রথম বিষয় হচ্ছে ক্যাম্পেইনটা কি জিনিস। আমরা শুধু শুনি ফেসবুক অ্যাড, আবার শুনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আবার শুনি ফেসবুক ক্যাম্পেইন, আবার শুনি ফেসবুক অ্যাড। আসলে ক্যাম্পেইনটা কি জিনিস একদম একদম প্রপারলি ক্লিয়ার করব। ক্যাম্পেইন কি জিনিস? একজন আসছে, আমি একটু রিসিভ করে দিই। জি, আমরা ক্যাম্পেইনটা পুরা বিষয় জানবো। তারপরে আমরা এই ক্যাম্পেইনের আসলে অবজেক্টিভটা কি জিনিস, এই অবজেক্টিভটার ডিটেলস আমরা শিখব। তার মানে ফেসবুকের অ্যালগোরিদমে অ্যাড রান করতে গেলে যত প্রকার অবজেক্টিভ আছে, প্রত্যেকটা অবজেক্টিভ কখন আমি সেট করব, কোন অ্যাডের ক্ষেত্রে কোন অবজেক্টিভ সেট করব। আমার তো টার্গেটে তীরটা মারতে হবে একদম পাখির চোখে, কিন্তু অন্য জায়গায় না, তাহলে আমার সেলস আসবে। তার মানে আমরা পুরোপুরি অবজেক্টিভটা ভালো করে বুঝবো। তারপরে আমরা একটা বিষয় শিখি বা বুঝি বা বলি অ্যাড সেট। অ্যাড ক্যাম্পেইনের থেকে গুরুত্বপূর্ণ অ্যাড সেট বোঝা। তার মানে অ্যাড সেটটা কি জিনিস সেটা আমরা বুঝবো, এবং আমরা অ্যাড বুঝবো। তার মানে আমরা মূলত কি বুঝতেছি, আমরা বুঝবো ক্যাম্পেইনটা বুঝবো, ক্যাম্পেইনের অবজেক্টিভ বুঝবো, এবং অবজেক্টিভের ভিতরে আলাদাভাবে আবার ডিটেলস বুঝবো। তারপরে অ্যাড সেট বুঝবো এবং অ্যাড বুঝবো।
আমি আপনাদের জন্য একটা স্ট্রাকচার সাজাইছি, ঠিক আছে? আমার তো অনেক কিছু আছে করতে করতে মুখস্থ, কিন্তু আমি অ্যানালাইসিস করি যে কত সহজে যে জিরো একদম কিছুই বোঝে না সেও যাতে অ্যাড রান করতে পারে স্মুথলি এবং অ্যানালাইসিস করতে পারে। এই স্ট্রাকচারটা খুব সুন্দর করে বোঝেন। এখানে আমি পুরো স্ট্রাকচার বোঝাবো এবং এক্সাম্পল সহকারে বোঝাবো, যাতে জীবনে কোনোদিনও না ভুলেন। প্রথম বিষয় হচ্ছে একটা অ্যাড কভার করার ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে ভেরিয়েশন বুঝতে হবে, যে কোন স্টেজে আমি কি সেট আপ করবো, কোন স্টেজে কোনটাকে টার্গেট করব, ঠিক আছে? প্রথম বিষয় আসে যে আমি ক্যাম্পেইন বুঝবো। ক্যাম্পেইন জিনিসটা কি? আমি যে এখানে বললাম হোয়াট ইজ এ ক্যাম্পেইন, ক্যাম্পেইন বিষয়টাকে বোঝেন সিম্পলি। আসলে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন প্রতিষ্ঠানে, ছোট হোক বড় হোক, তাদের বিভিন্ন অকেশন থাকে না, বা বিভিন্ন ইভেন্ট থাকে। যেমন মনে করেন বাটা কোম্পানি তার একটা ক্যাম্পেইন যে সে নতুন কোনো মডেল নিয়ে আসছে, সাপোজ নতুন কিছু মডেল নিয়ে আসছে, নিউ অ্যারাইভেল। তার মানে তার ক্যাম্পেইনটা কিসের উপরে? ক্যাম্পেইনটা হচ্ছে নতুন কিছু মডেল নিয়ে আসছে, নিউ অ্যারাইভেল বা নতুন মডেলের উপরে তার একটা ক্যাম্পেইন হতে পারে। সে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, এই যে সামনে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সে একটা ক্যাম্পেইন কভার করবে, তার মানে নতুন কিছু সে কভার করবে হয়তোবা। তারপরে সে করতে পারে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সে একটা ক্যাম্পেইন সেট করতে পারে, ঈদ অফার হিসাবে একটা ক্যাম্পেইন সেট করতে পারে, বা ঈদের একটা কালেকশন হিসাবে সেট করতে পারে, ঠিক আছে? তারপরে মনে করেন যে উইন্টার কালেকশন হিসাবে সেট করতে পারে। তো এই যে বিভিন্ন অকেশনে টার্গেট করা হয়, ঠিক আছে? বা আপনার দেখা গেল যে এই যে সামনে রমজান উপলক্ষে হয়তোবা তার কিছু শিডিউল থাকতে পারে। তার মানে ক্যাম্পেইন কাকে বলে? ফেসবুক মাথার থেকে ঝেড়ে ফেলা দেন, অ্যাড মাথার থেকে ঝেড়ে ফেলা দেন, আগে বুঝবো ক্যাম্পেইন কাকে বলে। তার মানে একটা অকেশনে বা বিভিন্ন বিষয় বা বিভিন্ন সময় বিভিন্ন সেট আপে তারা টার্গেট করে বিজনেসের জন্য, সেলসের জন্য মূলত একটা নির্দিষ্ট পয়েন্টকে টার্গেট করে, নির্দিষ্ট সময়কে টার্গেট করে, বা নির্দিষ্ট ডেটটাকে টার্গেট করে, বা নির্দিষ্ট একটা সিচুয়েশনকে টার্গেট করে। এই বিভিন্ন অকেশন বা ইভেন্ট, ঠিক আছে, এই সব বিশেষ দিন বা সময়কে তারা টার্গেট করে এবং তারা একটা গোল নির্ধারণ করে, সেলসের গোল, যে এই গোল নির্ধারণ করে যে আমি এই ঈদে এত কোটি টাকার বিজনেস করব, বুঝছেন? তার মানে তার একটা ক্যাম্পেইন সে সেট করতে চাচ্ছে। এই ধরনের অকেশন বা ইভেন্টকে আমরা মূলত বলি হচ্ছে ক্যাম্পেইন। এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝাচ্ছি। এখন তার মানে যে কোনো একটা বিশেষ সময় বা যে কোনো একটা বিশেষ দিনকে টার্গেট করি আমি একটা ক্যাম্পেইন সেট করব, বুঝছেন? সেই ক্যাম্পেইনটা আমি যে কোনোভাবে যে কোনো জায়গাতে সেট করতে পারি। আমি যে শুধু ফেসবুকে সেট করবো বিষয়টা এমন না, আমি কথার পারপাসে বলতেছি। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে আমার এলাকায় ছোট বাচ্চাদের নিয়ে একটা স্পোর্টস ক্যাম্পেইন সেট করব, স্পোর্টসের আয়োজন করব। যে এখানে দেখা গেল যে একটা স্পোর্টসের আয়োজন, যে 31 বা জানুয়ারির প্রথম দিন বা শেষ দিন একটা স্পোর্টসের আয়োজন করলাম। তার মানে কি? ওইটা একটা ক্যাম্পেইন, ঠিক আছে? এখন ফেসবুকের ভাষায় এটা কি বুঝেন? কিন্তু তার মানে একটা ক্যাম্পেইন আমি বুঝাচ্ছি, কোনো অকেশন বা কোনো ইভেন্ট বা কোনো একটা ডেটকে টার্গেট করে একটা অ্যারেঞ্জ করা, আর কিছুই না। এখন এই ফেসবুকের ভাষায় এই ক্যাম্পেইনটা কি? ফেসবুকের ভাষায় এই ক্যাম্পেইন হচ্ছে মূলত অবজেক্টিভটা সেট করা। তার মানে ফেসবুকের ভাষায় এই ক্যাম্পেইনটা কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ট্রাফিক ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা লিড ক্যাম্পেইন বা অ্যাপ প্রমোশন বা সেলস। তার মানে ফেসবুকটা এই ক্যাম্পেইনটাকে 6টা ভাগে ভাগ করেছে। তার মানে আমি ফেসবুকে বিজনেস পারপাসে সেলসের জন্য মূলত বা বিভিন্ন প্রয়োজনে আমি অ্যাড রান করতে চাই। তার মানে আমি একটা ক্যাম্পেইন তৈরি করব, সেই ক্যাম্পেইনের অবজেক্টিভ কি? তার মানে আমি কিসের জন্য ক্যাম্পেইনটা তৈরি করব? সাপোজ আমি সিম্পলি বললাই যে আমি দিলাম যে ডিসেম্বর মাসের 31 তারিখে আমার এই এলাকায়
যে পাড়া আছে সেই পাড়ার মধ্যে আমি একটা স্পোর্টসের আয়োজন করতেছি, আমরা একটা কমিটি নিয়ে। তার মানে আমার টার্গেট কি, ডিসেম্বর 31 তারিখ। এবং আমার ক্যাম্পেইনের মূল বিষয় কি, স্পোর্টস। বাচ্চাদের বা বড় হোক ছোট হোক তাদেরকে উদ্বুদ্ধ করা এই ক্যাম্পেইনের মাধ্যমে খেলাধুলার প্রতি। তার মানে আমার অবজেক্টিভ কি, স্পোর্টস। তাদেরকে উদ্বুদ্ধ করা যাতে খারাপ কাজে না যায়, তারা স্পোর্টসের প্রতি স্বাস্থ্য সচেতন বা স্পোর্টসের প্রতি তারা উদ্বুদ্ধ হয়। এবং আমার ক্যাম্পেইনটাকে, ক্যাম্পেইন ওই যে 31 তারিখ, ওই তারিখে টার্গেট করে আমি একটা ক্যাম্পেইন কভার করব। তার মানে আমি বুঝাইতে চাইছি ক্যাম্পেইন এবং অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে প্রথম আসি, আমরা একটা ক্যাম্পেইন, তার মানে ক্যাম্পেইন বুঝলাম এবং ক্যাম্পেইনের মধ্যে আমরা অবজেক্টিভ বুঝলাম। এখন ফেসবুকের ভাষায় আমি যদি অবজেক্টিভ সেট করি তাহলে অবজেক্টিভটা কি, এই যে আমি সুন্দরভাবে কভার করছি, অবজেক্টিভ কি ফেসবুকের ভাষায়, আমি কি অ্যাওয়ারনেস, এই পুরো অবজেক্টিভ নিয়ে সেকেন্ড পার্টে কভার করব আজকেই। আমি কি অ্যাওয়ারনেস চাই, আমি কি ট্রাফিক চাই, আমি কি এঙ্গেজমেন্ট চাই, আমি কি লিড চাই, অ্যাপ প্রমোশন পাই না সেলস চাই। তার মানে প্রথমে আমার একটা অ্যাড রান করতে গেলে আমার ক্যাম্পেইনের উপর ভিত্তি করে আমার অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। গেল, এই অবজেক্টিভকে আমি টার্গেট করব এমনভাবে, এখানে অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3। তার মানে অ্যাড সেটটা আমাকে বুঝতে হবে। আমি যে এখানে বলতেছি, তার মানে আমি প্রাথমিক ক্যাম্পেইন বুঝলাম, তার ভিতরে ফেসবুকের যে বিষয়, যে ফেসবুকে আসলে কিভাবে আমরা ক্যাম্পেইনটা বুঝি, তো এখন অ্যাড সেট বুঝবো, তারপরে অ্যাড বুঝবো। আচ্ছা, অ্যাড সেটটা বুঝে নেবার। এখন মনে করেন অ্যাড সেট একটা অ্যাডের আন্ডারে, তার মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে বা একটা ক্যাম্পেইনকে আমি টার্গেট করলাম, সেই ক্যাম্পেইনের উপর ভিত্তি করে আমি অবজেক্টিভ সিলেক্ট করব। অবজেক্টিভ সিলেক্ট করার পরে সেই অবজেক্টিভকে টার্গেট করে আমি অ্যাড সেট কভার করব। এখন হতে পারে আপনি একটা অ্যাড সেট কভার করতে পারেন, হতে পারে 2টা, হতে পারে 3টা, কিন্তু কেন এই অ্যাড সেটটা করতে হবে সেটা বুঝতে হবে। যখন উদাহরণ নিয়ে কথা বলবো তখন আর বুঝবেন। সাপোজ প্রাথমিক বোঝেন যে আমরা অবজেক্টিভটাকে সিলেক্ট করলাম, হয়তো বা মনে করেন যে আমি সেলস চাই, অবজেক্টিভ আমি সেলস দিলাম। এই সেলস আনতে গেলে আমাকে 3টা অ্যাড সেট সাপোজ আমি কভার করব। ইচ্ছা করলে আপনি 2টা কভার করতে পারেন, 3টা করতে পারেন, 4টা গুণে কেন করবেন, কি বিষয় বিস্তারিত সবাই জানতে পারবেন। এখন আমি কি অ্যাড সেট কভার করব, আবার সেই অ্যাড সেটের ভিতরে যাই আমি অ্যাড কভার করব। এখন অ্যাড সেটটা কি জিনিস বুঝে নেই আমরা। মূলত আমরা অবজেক্টিভে এসে আমরা কি চাই সেটা সিলেক্ট করলাম, যে আমরা সেলস চাচ্ছি বা অ্যাওয়ারনেস চাচ্ছি বা ট্রাফিক। তাহলে আমরা অ্যাড সেটে এসে কি টার্গেট, আমাদের অ্যাড সেটে মূলত আমরা টার্গেট করি হচ্ছে অডিয়েন্স বা ট্রাফিক, বা কার কাছে আমার এই অ্যাডটা যাবে। অডিয়েন্সকে টার্গেট করি, বাজেটটাকে টার্গেট করি, টাইম লাইনটাকে টার্গেট করি। বা আপনি এভাবে চিন্তা করেন যে আমরা সেট করি অ্যাড সেটের মধ্যে সেট করি অডিয়েন্স, বাজেট, টাইম লাইন। কোন ধরনের অডিয়েন্সকে আমি টার্গেট করব। সাপোজ অ্যাড সেট 1-এ আমি কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করব, অ্যাড সেট 2-তে কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করব, বা অ্যাড সেট 3-তে কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করব। আবার আমি কি করতে পারি, যে আমি অ্যাড সেট 1-এ কত বাজেট দিতে পারি, বা 2-তে কত বাজেট দেবো, বা 3-তে কত বাজেট দেবো, বা আমি টাইম লাইন, যে এই অ্যাড সেটটা আমি কি 1 সপ্তাহ চালাবো, এটাকে 15 দিন চালাবো, এটাকে 1 মাস চালাবো। বা সিম্পলি শুধু একটা বিষয় বোঝান যে এই জায়গায় আমরা সুন্দরভাবে অডিয়েন্সকে টার্গেট করি অ্যাড সেটের মধ্যে, কারণ আমাদের অডিয়েন্সগুলো ডিফারেন্ট। ঠিক আছে, তাই আমরা অডিয়েন্স কি, তার মানে আমরা অ্যাড সেটের ভিতরে অডিয়েন্সকে টার্গেট করতেছি। তারপরে আসে যে আমি এই অ্যাড সেট 1-এর ভিতরে যে অ্যাড কভার করব, এই অ্যাড 1, অ্যাড 2, অ্যাড 3টা কি। এই অ্যাডটা হচ্ছে মূলত হচ্ছে আপনি যে ভিডিও বা ইমেজ, মূলত আপনি যে ক্যাপশনটা দিবেন, যে আপনি কি সেলস করতে চাচ্ছেন, সেই ক্যাপশন সহ যে ইমেজটা দিবেন, ব্যানারটা ডিজাইন করবেন, বা আপনি ভিডিওটা দিবেন, তাহলে অ্যাড সেট 1-এ কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করবেন এবং সেই অডিয়েন্সের কাছে কোন ধরনের ভিডিও আপনি পোষাবেন। একজনের যেটা প্রয়োজন তাকে তো ওই জিনিসটাই দেখাইতে হবে। ঠিক আছে, আমরা এটা উদাহরণ সহকারে আর ডিটেলস বুঝতে পারবেন। তার মানে আমি কি করতেছি, আমি
এই অ্যাডসেট 1 এর কাস্টমারের কাছে আমি কোন ধরনের ক্যাপশন বা কোন ধরনের টেক্সট বা কোন ধরনের টপিকসের উপরে ভিডিও বা ইমেজ বা ব্যানার আমি দেখাবো, সেখানে আমি ওই ধরনের কাস্টমারের চাওয়া ডিফারেন্ট হতে পারে। তাহলে ডিফারেন্ট প্রোডাক্টের বা ডিফারেন্ট বিষয়ের উপর ভিত্তি করে আমাকে ইমেজ ডিজাইন কভার করতে হবে বা আমাকে ভিডিওটা তৈরি করতে হবে। ঠিক আছে, এটা প্রাথমিক। এবার আসেন উদাহরণ সহকারে আমরা বুঝবো। তাহলে প্রথম স্টেপটা কি আমরা বুঝলাম, একটা ক্যাম্পেইনের মূল প্রথম স্টেপ হচ্ছে আমাকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। আমি যে একটা কাস্টমারের অ্যাড রান করবো বাইরের, সেই অ্যাডটার মূল অবজেক্টিভটা কী হবে, এটা যখন ডিটেলস কভার করবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবেন। দ্বিতীয় স্টেপে এসে আমাকে অ্যাড সেট বুঝতে হবে বা অ্যাড সেট নিয়ে আমাকে মাথা ঘামাইতে হবে যে আমার অডিয়েন্সটা এই প্রোডাক্টটা সেল করতে হলে এর অডিয়েন্সগুলা কোন ধরনের অডিয়েন্স, কাকে আমি টার্গেট করব, এবং ওই তৃতীয় স্টেপে এসে ওই অডিয়েন্সটাকে আমি কোন ধরনের কন্টেন্ট দিয়ে তাকে ফোকাস করে আমি নিয়ে আসবো, আকৃষ্ট করব। ঠিক আছে, এখন আসি। আমরা মনে করেন যে বাটা কোম্পানির একটা অ্যাড রানের আমরা অর্ডার পাইছি, বুঝছেন। এখন সে বাটা কোম্পানির সামনে ঈদ, এবং এই ঈদ উপলক্ষে সে কিছু সেলস টার্গেট করতে চাচ্ছে, যা তার আসলে কিছু সেলস বা একটা বাজেট একটা কভার করবে। মূলত এখন দেখেন তার ক্যাম্পেইনের মূল বিষয়টা কি, ঈদ কালেকশন বা ঈদের আগে যে সেলসটা করবে তার ক্যাম্পেইন কি, ঈদ কালেকশন, ঈদের নতুন কালেকশন এসছে সেটা সে বিক্রি করবে, সাথে তার পুরাতনকে অনেক মডেলে সেল হইতে পারে। যে তার মূল ক্যাম্পেইন হচ্ছে ঈদের কালেকশন, এটা তার মূল ক্যাম্পেইন। এখন তার অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে সে সেলস চাই, বুঝছেন। আচ্ছা, সেলস। এখন এই বাটা কোম্পানি সে সেলস চাই, সে জুতা বিক্রি করে, সে ছেলেদের জুতা বিক্রি করে, মেয়েদের জুতা বিক্রি করে, বাচ্চাদের জুতাও বিক্রি করে। তাহলে আমি অ্যাড সেট 1 সেট করতেছি, বুঝছেন। আজকে ভালো করে বুঝলে অ্যাডটা একদম ক্লিয়ার বোঝেন। অ্যাড সেট 1 মানে কি, আমি মেলকে টার্গেট করব, আমি পুরুষদেরকে টার্গেট করতেছি বা ছেলেদেরকে টার্গেট করতেছি। মনে করি অ্যাড সেট 1 আমি একটা প্যাটার্ন সাজাচ্ছি, ছেলেদেরকে টার্গেট করতেছি। অ্যাড সেট 2তে আমি টার্গেট করতেছি ফিমেল, মহিলাদের বা মেয়েদেরকে টার্গেট করতেছি। অ্যাড সেট 3তে টার্গেট করতেছি আমি কিডস বা বাচ্চাদের, বয়েজ গার্লস যাই হোক। এখন আপনার প্রয়োজন হিসাবে আপনি একটা জায়গায় 10টা অ্যাড সেট করতে পারেন, 5টা অ্যাড সেট করতে পারেন। আপনি অ্যাড স্পেশালিস্ট কেন হবেন বা আপনার কাছে কেন আসবে, আপনি তো এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, রিমার্কেটিং করবেন, আরও ডিটেলস ভিতরে গেলে বুঝতে পারবেন। তার মানে সহজভাবে বোঝেন যে আমি অ্যাড সেট 1 একটা টার্গেট করতেছি, এই বাটা কোম্পানির যে প্রোডাক্টগুলো সেল করা হয় সেই প্রোডাক্টের তো অনেক ভেরিয়েশন আছে, তাহলে ভেরিয়েশন হিসেবে আমাকে অ্যাডস সেট বানাইতে হবে। তার মানে আমি 3টে অ্যাড সেট বানালাম। ঠিক আছে, অ্যাড সেট বানালাম যে মেলের জন্য, ফিমেলের জন্য, কিডসের জন্য। এখন আমি আসি অ্যাড সেট বানালাম, তাহলে অ্যাড সেটের ভিতরে আমার কি, আমি তাদেরকে ভিডিও দেখাবো। এখন ভিডিও, এই অ্যাডের কি ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, 3টা ভিডিও আমি তৈরি করলাম। বাট এগুলো আমাদের তৈরি করতে হবে না, এটা বাইরেই তৈরি করে দিবে, আপনারা শুধু অ্যাড সেট আপ করবেন। এখন ঘটনা হচ্ছে এই অ্যাড 1, অ্যাড 2, অ্যাড 3, তার মানে এই মেইলের কাছে অর্থাৎ পুরুষ মানুষ বা ছেলে মানুষের কাছে আমার এই অ্যাডটা যাবে, তার ভিতরে আমি 3টা ভিডিও তৈরি করলাম। এখন আসি, একটা ভিডিও কোনটার উপরে কনসেপ্ট আমার তৈরি করলাম, সাপোজ ক্যাজুয়াল শু, তার মানে ক্যাজুয়াল আপনার জুতাগুলার উপরে একটা ভিডিও কভার করা হলো, তার মানে একটা অ্যাড 1 আমি কভার করলাম। আচ্ছা, তার মানে অ্যাড মানে কি, অ্যাড মানে হচ্ছে আপনার ওই ইমেজ বা ভিডিও বা ওই কন্টেন্টটাই মূলত অ্যাড। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাডটা কি, অ্যাডটা মূলত ওই কন্টেন্টটা, মূলত ওই কন্টেন্ট মানে কি, ওই ইমেজটা, ওই ভিডিওটা, ওই টেক্সটটা, ওই কন্টেন্টটাকে বলা হয় অ্যাড। আর অ্যাড সেট মানে কি, ওই টপিকসের উপর ভিত্তি করে বা ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসের উপর ভিত্তি করে আমার ভেরিয়েশন বোঝাটা, এবং ভেরিয়েশন বুঝে আমি একটা সেট আপ দেবো, পার্ট বাই পার্ট আমি সেট করবো যাতে আমার সেলস ভালো আসে। ঠিক আছে,
আচ্ছা, এখন আমি দেখলাম যে মেন্সের জন্য আমি ক্যাজুয়াল শু, আমি হচ্ছে ফর্মাল শু, আমি স্যান্ডেল, তার মানে ছেলেদের 3 ধরনের বা আরও, আমি কিন্তু এর ভিতরে কিন্তু আরও অনেক ধরনের বানাইতে পারি। আমি আরও ফ্ল্যাট চটি বা বিভিন্ন কিছু কিন্তু আরও বানাইতে পারি। তার মানে এটা আমার ভাইবেল না যে আমার সেট 1 3টা সেট বানাবো, আবার অ্যাডের ভিতর 3টা বানাবো। আপনার সেটের ভিতর 3টার জায়গায় 5টা বানাবেন, আপনি প্রোডাক্ট ভেরিয়েশন হিসেবে বানাবেন, ঠিক আছে। তারপরে আপনি হচ্ছে অ্যাডের ভিডিও টপিক্সের উপরে ভিডিও বানাবেন, মানে ভিডিও দিবেন। এখন যদি তার এখানে প্রোডাক্ট কয়েক রকম থাকে, তাহলে সে প্রয়োজনে 3টা জায়গায় 4টা 5টা 6টা বানাইতে পারে। গেল একটা বিষয়। এটা কিন্তু বাইবেল না, জাস্ট হচ্ছে আমি এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। তার মানে মেন্সের জন্য আমি 3টা ভিডিও বানাইলাম। তার মানে যখন এই মেন্সের কাছে নির্দিষ্ট আমার এই 3 ধরনের প্রোডাক্টের ভিডিও যাবে, তাহলে স্পেসিফিক তার যে জিনিসটা প্রয়োজন হতে পারে, তার এক সময় একটা স্যান্ডেলের ভিডিও গেল, এক সময় একটা শুর ভিডিও গেল, বা এক সময় একটা ক্যাজুয়াল শু বা ফর্মাল শুর গেল, ডিফারেন্ট ওয়েতে গেল, অথবা নির্দিষ্ট এই ছেলে মানুষের কাছে তার নির্দিষ্ট প্রোডাক্ট, তার যে চাওয়ার প্রোডাক্ট সেটাই গেল। এখন যদি আপনি অ্যাড সেট তৈরি না করেন, তাহলে কি হচ্ছে? প্রথম অ্যাড সেট যদি তৈরি না করি, তাহলে দেখেন এই মেন্সের কাছে তার কিডসের জুতা যাচ্ছে, ফিমেলের জুতা যাচ্ছে, বা আরও অনেক কিছু। এখন তার দরকার মেন্সের জুতা, এবং তার কাছে যদি এই হিল যায় কাম হবে? তার কাজ যদি ওই মেয়েদের স্যান্ডেল যায় কাজ হবে? হবে না। তার মানে নির্দিষ্ট ট্রাফিক বা নির্দিষ্ট কাস্টমারের কাছে আমার নির্দিষ্ট প্রোডাক্টের ভিডিও যেতে হবে বা ইমেজ যেতে হবে। তার মানে কি, নির্দিষ্ট অ্যাড সেট এবং সেই অ্যাড সেটের আন্ডারে নির্দিষ্ট অ্যাডটা আমাকে পৌঁছাইতে হবে। একইভাবে আমি যদি ফিমেলকে চিন্তা করি, যে আমার অ্যাড সেট 1-এ মেল দিলাম, অ্যাড সেট 2-তে ফিমেল দিলাম। আচ্ছা, ফিমেলের ভিতরে এখন মেয়েদের কাছে যদি ছেলেদের প্রোডাক্ট যায় কাজ হবে? হ্যাঁ, হতে পারে। এখন সে তার ভাইয়ের জন্য কিনতে পারে, হাজব্যান্ডের জন্য কিনতে পারে, বাবার জন্য কিনতে পারে, কিন্তু সেটা পার্সেন্টেজকে তো আমি টার্গেট করব না। আবার ছেলে মানুষের কাছে আসলো যে তার ওয়াইফের জন্য কিনতে পারে, তার বোনের জন্য কিনতে পারে, মা খালার জন্য কিনতে পারে, কিন্তু সেটাকে আমার টার্গেট? আমার টার্গেট হতে স্পেসিফিক ওই কাস্টমারের কাছে ওই ধরনের প্রোডাক্টকে যাওয়া, ঠিক আছে? তাহলে আমার সেলস বাড়বে। আচ্ছা, তাহলে ফিমেলের কাছে আমি অ্যাড সেট 2-তে আমি দিলাম যে ফিমেলকে টার্গেট করলাম, এবং এখানে আমি অ্যাড কি করলাম, তারা কি ধরনের প্রোডাক্ট তাদের এই বাটাতে আছে, এবং এই ধরনের প্রোডাক্ট তাদের ভিতরে কি আছে। যাক, আমি দিলাম সাপোজ বোঝানোর জন্য হিল বা ফ্ল্যাট শু বা স্যান্ডেল, বুঝলেন? এখন এই জায়গায় যে ফিমেলের জন্য যদি তার প্রোডাক্ট ভেরিয়েশন বাটাতে যদি 5টা থাকে এবং 5 ধরনের ভিডিও যদি দেয় আপনাকে, 5টাই কভার করবেন আপনি। এখন আসে আমি কিডসের ক্ষেত্রে, আমি এখানে 2টা দিচ্ছি জাস্ট বোঝানোর স্বার্থে, যে আপনি 3টা দেন, 5টা দেন, 2টা দেন, ওই প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি কভারেজ করবেন। এটা কিন্তু আমি বড় প্রজেক্টের জন্য বলতেছি। ছোট প্রজেক্ট কি, এখন মনে করেন যে ছোট প্রজেক্ট কি, সে শুধুমাত্র একটা প্রোডাক্টে বিক্রি করে পাঞ্জাবি, বুঝেন? এখন পাঞ্জাবির ভিতরেও কিন্তু আমি কালারের উপরে অ্যাড সেট বানাইতে পারি, বুঝেন? কিন্তু কালারের ভিতরে অ্যাড সেট বানাইতে পারি, আবার কাপড়ের ভিতরেও আমি অ্যাড সেট বানাইতে পারি। তারপরে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনাকে অ্যাড সেট বানাইতে হবে, প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনাকে অ্যাড তৈরি করতে হবে। এখন কিডসের জন্য আমি চিন্তা করলাম যে তাহলে একটা কাজ করি, 2টা অ্যাড সেট বানাই, ঠিক আছে? 2টা অ্যাড সেট বানাই, ভিডিও 1 ভিডিও 2 অ্যাড সেট, একটা হচ্ছে হয়তো বা ছেলেদের জন্য, আর একটা হচ্ছে গার্লসের জন্য, ঠিক আছে? এমন একটা কিছু। এখন আমি আর একটাও কাজ করতে পারি, যে আসলে বেবি, দেখা গেল যে ওই ছোট বাচ্চাদের জন্য প্রয়োজন যদি হয় আমি বানাইতে পারি। তার মানে আমি বুঝাইতে চাইছি যে একটা অ্যাড রান করার আগে আপনাকে অ্যানালাইসিস করে এই সেটআপ ঠিক করতে হবে। যে এখন মনে করেন যে আপনার কাছে একজন গল্প শোনেন, মনে করেন যে সিনেমা দেখতেছেন, কথা শুনেন, তাই ব্রেনে ঢুকে যাবে। একজন ফুলের চারা বিক্রি করে, সে আপনার কাছে এসে বলল যে ভাই, আমার একটা নার্সারি আছে, সেই
এতক্ষণ তো কমন কথা বলি, এখন আনকমন প্রোডাক্টের কথা বলি। আমার একটা নার্সারি আছে, আমি ফুলের চারা বিক্রি করি। তাহলে আমি এই ফুলের চারা আমি কুরিয়ার সার্ভিসেও সেল করি, বা আমার নির্দিষ্ট এরিয়া যে ঢাকা উত্তরার মধ্যে আমি সেল করব। আপনি ঢাকা উত্তরার মধ্যে আমার একটা রান করেন, ঠিক আছে, এই ফুলের চারা বিক্রি করার জন্য আমি ফুলের চারা বিক্রি করি। এখন তার ফুলের চারা মেন তার ক্যাম্পেইনটা কি, একটা নির্দিষ্ট টার্গেট, যে শীতের শুরুতে অনেক ধরনের ফুলের চারা হয়, তাহলে সে টার্গেট করলো ডিসেম্বর মাসের 1 তারিখে বা ডিসেম্বর মাসে সে একটা ক্যাম্পেইন করবে, তার টার্গেট হচ্ছে সেলস। এখন এই ডিসেম্বরে, তার মানে ক্যাম্পেইন অবজেক্ট কি, ডিসেম্বরে প্রচুর পরিমাণে ফুলের চারা মারা মানুষজন সেল করে বা বিক্রি করে, অনেকে গাছ টাছ লাগায়, ফুল ফুল ফোটে। তাহলে তার ক্যাম্পেইন কি মূলত হচ্ছে ডিসেম্বরকে টার্গেট করলো, যে ডিসেম্বর মাসে আমি ফুলের চারা বিক্রি করবো। অবজেক্টিভ কি, অবজেক্ট হচ্ছে সেলস, ঠিক আছে। এখন আমি যদি অ্যাড সেট বানাই তাহলে কি করতে পারি, যদি তার প্রোডাক্ট থাকে কয়েকটা আইটেম, আমি চাইলে একটা অ্যাড রান করতে পারি, বুঝছেন। যদি দেখি যে না, আমি আসলে আরো ডিপলি তার জন্য একটু কাজ করব বা আরো ভালোভাবে কিছু করব, কারণ আমরা অ্যাডসেটটা এবং অ্যাডের উপরে ভিত্তি করে আমরা আবার রিমার্কেটিং করি। যে কাস্টমার আমার কাছে প্রোডাক্ট কিনেছে সেও তো আবার কিনবে, এমন, সেটা পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন তার কাছে যে ধরনের চারা আছে, চারার ভিতরে আমরা অ্যাডসেট বানাই। এখন মনে করেন যে সে ফুলের চারা, একটা অ্যাডসেট বানালাম আমি ফুলের চারা, আর একটা অ্যাডসেট বানালাম ফল জাতীয়। এখন মনে করেন যে ফল জাতীয় মানে লেবু গাছের চারা বিক্রি করে সে, মনে করেন যে মালটার চারা বিক্রি করে, আবার এই যে আমের চারা বিক্রি করে, যদিও বা এটা সিজন আছে, সিজন হিসাবে বিক্রি করে, সেটার বিষয় আমি ধরবো না, বুঝছেন। এখন সে সুপারির চারা বিক্রি করতে পারে। আবার দেখা গেল সে টার্গেট করলো যে ছাদে যারা ছাদ বাগান করে তাদেরকে, ছাদ বাগানে কি কি ধরনের ফলের গাছ লাগাইতে পারে, পেয়ারা লাগাইতে পারে বা আম লাগাইতে পারে, বা দেখা গেল যে যেসব, তার মানে কি অ্যাডসেটটা কিভাবে কাভার হচ্ছে, যে ফুলের জন্য একটা অ্যাডসেট কাভার করলো, যে আসলে ফুল প্রেমিকারা তাদেরকে টার্গেট করি, বুঝছেন কিন্তু একটা কথা। তারপরে হচ্ছে ফল জাতীয় জিনিসের প্রতি যারা আসক্ত, বুঝছেন। আবার দেখা যায় সবজি জাতীয় জিনিস, সবজি জাতীয় মনে করেন যে করলার হয়তো বা চারা, তারপরে মনে করেন যে টমেটোর চারা, এরকম। তার মানে আমি 3টে অ্যাডসেট বানালাম, একটা হচ্ছে ফুল জাতীয় অ্যাডসেট বানালাম, একটা ফল জাতীয়, একটা হচ্ছে ভেজিটেবল জাতীয়। মাথার ভিতরে ঢুকান, কিন্তু আপনি যত ভালো সেট আপ বুঝবেন তত ভালো অ্যাডে ভালো পারফরমেন্স দিতে পারবেন। তাহলে আমরা কি করলাম, আমরা অ্যাডসেট বুঝলাম। এখন যে ফুলের চারার কাছে আমি ফুলের চারার জন্য আমি অ্যাডসেট বানালাম, তাহলে তার কাছে আমি কোন ধরনের ভিডিও বা কন্টেন্ট বা পোস্ট করব, তার কাছে নিশ্চয়ই আমি একটা ইমেজ বা ব্যানার ডিজাইন করি, বা একটা ভিডিও, কোন ধরনের ভিডিও বানাতাম, তার নার্সারিতে ফুল, প্রচুর ধরনের ফুলের আছে, ফুলের জাতীয় ভিডিওগুলো আমি বানাই দিলাম। এখন সেখানে আমি যদি দেখি যে না, আমার শুধু ফুলের চারা বিক্রি করবো, আমার এই একটা ভিডিও কভার করবো, করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের ফুল নিয়ে একটা ছোট্ট ভিডিও বানা, আপনি কিছু টেক্সট মেক্স দিয়ে সেটা কভার করলেন। তার মানে কি, সমস্ত ফুল, তার মানে এই অ্যাডসেট আপনি কভার করলেন, তার মানে অ্যাডসেটের ভিতরে যে ভিডিও বা আপনি অ্যাড কভার করবেন, ইচ্ছা করলে আপনি একটা অ্যাড কভার করতে পারেন। একটা ভিডিও বানালেন, তার মানে একটা অ্যাড কভার করলেন, একটা ভিডিও বানালেন যে শুধু ফুল জাতীয়। আবার কি হলো, আর একটা মনে করেন যে আপনি ফল জাতীয় যেটা, সেটার ভিতরে অনেক ধরনের ফলের গাছ এক জায়গায় করে নিয়ে আপনি একটা ভিডিও বানাইলেন, বা ওই ভিডিও। আমি মূলত বোঝাচ্ছি যে মূল গোড়ার থেকে আপনার কনসেপ্টটা বুঝতে হবে, কারণ যে আপনার কাছে অ্যাড রান করার কথা বলছে সে কিন্তু কন্টেন্ট সম্বন্ধে বুঝবে না। তো আমি এজ এ বিজনেস কনসালটেন্ট হিসাবে যখন কাজ করি, তখন তো আমার মাথায় আমাকে মাথা ঘামাতে হবে যে তার বিজনেসটাকে, তার কন্টেন্ট কোয়ালিটিটাও কিন্তু অনেক বড় ইস্যু। কন্টেন্ট যদি ভালো না হয়, কন্টেন্ট তো আপনি তৈরি করবেন না, কন্টেন্ট তৈরি করবে সে, কিন্তু আপনি তো তাকে পরামর্শ দিবেন অ্যাডে কেন ভালো রেজাল্ট আসতেছে না। কন্টেন্ট, তার মানে অ্যাড যদি ভালো না হয়, তার মানে ভিডিও হোক ইমেজ হোক, এটা যদি ভালো না হয়, মানুষ আকৃষ্ট হবে, একটার সাথে আর একটা জড়িত। কিন্তু আপনাকে তো অ্যাজ এ সেলসম্যান আপনি মনে করেন, তাহলে তো আপনাকে বুঝতে হবে আপনার সেলস আনার জন্য কোন স্টেজে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, বা কোন স্টেজে আপনাকে যায় এটা ফোকাস করতে হবে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। প্রয়োজনে আপনার বায়ারকে আপনাকে সাজেশন দিতে হবে যে তোমার একটা ভালো পারফর্ম করতেছে না, এই জায়গায় তোমার ল্যাকিংস আছে, তুমি এটা ভালো করে কভার করো, বুঝছেন। তার মানে আমি বুঝাতে চাচ্ছি অ্যাডসেটটা
আমি প্রয়োজনে একটা ভিডিও এখানে ফুলের জন্য কভার করতে পারি, ফলের জন্য একটা ভিডিও কভার করতে পারবে ইমেজ, বা আমি দেখা গেল যে ভেজিটেবলের জন্য একটা কভার করতে পারি। তার মানে আমি বুঝাইতে চাইছি একটা অ্যাড ফার্স্ট চান্সে কভার করার আগে আপনাকে এই ক্যাম্পেইন বুঝতে হবে, তার অবজেক্টিভ বুঝতে হবে, তার অ্যাড সেটটা বুঝতে হবে, তার অ্যাডটা বুঝতে হবে। ঠিক আছে, আশা করি বাংলাদেশে এমন কোনো প্লেয়ার নাই যে এই জিনিসটা এইভাবে বোঝাইছে কোনো ভিডিওতে, আপনারা যাচাই বাছাই করে দেখেন। কিন্তু এই ক্লাসটাই পুরো ফেসবুক অ্যাডটা আপনাকে এমনভাবে ইজি করে দিবে যে আপনি মনে হবে যে আপনি অনেক ভালো এক্সপার্ট হয়ে গেছেন ফেসবুক অ্যাডে। বিশ্বাস রাখেন, সামনে বুঝতে পারবেন। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম? আমরা বুঝলাম একটা অ্যাডের স্ট্রাকচার। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম ক্যাম্পেইনটা আসলে কি জিনিস এবং অ্যাডের অবজেক্টিভ প্রাথমিক বুঝেছি। এখন আমরা নেক্সট আবার ডিপলি বুঝবো। এবং অ্যাড সেটটা কি জিনিস, কেন আমরা করি, অ্যাডটা আসলে কি, তারপরে প্রত্যেকটা বিষয় আমরা কিভাবে টার্গেট করব। তার মানে এতক্ষণ আমরা শিখলাম ফেসবুক অ্যাড স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখন আমরা যে বিষয়টা কভার করব, আরো ডিপলি আমাদের বুঝতে হবে যে এই অ্যাডের অবজেক্টিভগুলো দিয়ে ডিপলি বুঝতে হবে। তার মানে আমরা এখন বুঝবো অ্যাডের অবজেক্টিভ। একটা অ্যাড রান করার ক্ষেত্রে কোন টাইমে বা কোন বিষয়ের উপরে ভিত্তি করে বা কোন টপিকসের উপর ভিত্তি করে বা কোন অ্যানালাইসিস থেকে ভিত্তি করে আমরা অ্যাডের অবজেক্টিভ সিলেক্ট করব। আমরা অ্যাওয়ারনেস কখন করব, ট্রাফিক কখন করব, এঙ্গেজমেন্ট কখন করব, লিড কখন করব, অ্যাপ প্রমোশন কখন করব, সেলস কখন করব। তার মানে শুধুমাত্র এখন কথা বলবো হাইলি ডিপলি অ্যাড অবজেক্টিভ নিয়ে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমরা যাব অ্যাড অবজেক্টিভের ভিতরে। আচ্ছা, আমার কাছে এখন একটা কাস্টমার আসলো অ্যাড রান করার জন্য। সে আলটিমেটলি কি চাই এটা আগে বুঝতে হবে আপনাকে। সে আলটিমেটলি কি চাই প্রথম কথা, এবং একটা মিনিট ফাইবার আবার কাটে। সে কি চাই আসলে সে অনেক সময় কিন্তু সে বুঝবে না, সে কি চাই। কিন্তু আপনি যদি তাকে একটু সহযোগিতা করেন বায়ারকে, তাহলে ক্লিয়ারলি সে বুঝেও যাবে, আবার আপনার জন্য কাজটা ইজি হয়ে যাবে। এখন প্রত্যেকটা বিষয় আমরা আলাদা আলাদা বুঝবো। আমরা কখন অ্যাওয়ারনেস অ্যাড রান করব, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু যদি আপনি এই ডিফারেন্স না বোঝেন তাহলে কিন্তু আপনি করবেন এক কাজ, হবে আর এক কাজ, সেলস আসবে না বা বাইরের চাওয়াটা পূরণ করতে পারবেন না, বায়ার তখন রাগ বাগ করে চলে যাবে, অর্ডার তো ক্যান্সেল হবেই হবে। ঠিক আছে, ও বায়াররা হবে না। আর যদি আপনি সুন্দরভাবে গোছানোভাবে কাজ করতে পারেন, বায়ারকে বুঝায়, আমরা অনেক সময় কাজের রেজাল্ট না দিতে পারলেও বায়ারকে কনভিন্স করি কথাতে, লজিক দিয়ে, সিস্টেম দিয়ে। ঠিক আছে, এবং বায়ারকে ধরে রাখে একটা বায়ারকে স্থায়ী বায়ারে কনভার্ট করা বা লং টাইম কাজ করার অনেক বিষয় আছে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন আমরা প্রথমে আসি যে অ্যাওয়ারনেস অ্যাডটা আসলে কি। এখন মনে করেন যে একটা এই বাটা কোম্পানি আপনার কাছে অ্যাড রান করার জন্য দিয়েছে, আপনি কি ডাইরেক্ট সেলসে যাবেন? প্রত্যেকটা বিষয় পাটে পাটে বুঝেন। এখন অ্যাওয়ারনেস, এখন মনে করেন যে বাটা কোম্পানি ঈদ শুরু হবে, খুব সুন্দরভাবে বোঝেন, ঈদ শুরু হবে, রমজান শুরু হবে 1 তারিখ থেকে। সাপোজ ঈদ হবে মনে করেন যে 31 তারিখ বা 30 তারিখ। এখন সে টার্গেট করলো, ওই যে ক্যাম্পেইন বুঝি, ক্যাম্পেইন টার্গেট করেছে ঈদের সেলস। তার মানে ঈদের ক্যাম্পেইনটা হচ্ছে ঈদ উপলক্ষে তার কালেকশন যেগুলো নিয়ে আসছে সেগুলো সেল করবে, সে অবজেক্টিভ হচ্ছে সেলস করবে। কিন্তু ঘটনা হচ্ছে ঈদের কেনাকাটা মানুষ কখন করে? দেখা যায় যে 15 রোজার থেকে ঈদের কেনাকাটা শুরু হয়। আর মানুষজন ঈদের পোশাক আশাক এটা সেটা বিভিন্ন কিছু দেখে কখন? প্রথম রোজার থেকে দেখা শুরু করে। মেয়েরা তো মনে করেন যে আরো আগে থেকে শুরু করে দিচ্ছে অলরেডি। এখন এই যে নতুন কালেকশনগুলো আসলো, ডাইরেক্ট যদি আমি সেলসে চলে যাই তাহলে কিন্তু সেলস কম হবে। কিন্তু আমি আগে জানান দেব
তার মানে আমি 1 মাস আগে হোক বা 15 দিন আগে হোক বা 20 দিন আগে হোক, আমি প্রচুর পরিমাণে মানুষের কাছে এটা দেখাবো যে বাটার এই সব কালেকশন আসতেছে, এইবার ঈদের নতুন কালেকশন আসতেছে, বুঝছেন? তার মানে অ্যাওয়ারনেস প্রচুর পরিমাণে মানুষের কাছে আমি দেখাবো। আমি কিন্তু টার্গেট প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বুঝবেন। এখন এই যে একটা অ্যাড আমি রান করব, যখন আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করব, আমার মূল টার্গেটটা কি থাকবে? টার্গেট থাকবে হচ্ছে প্রচুর মানুষের কাছে এই তাদের টাইম লাইনে, তাদের ফেসবুকে যখন মানুষ স্ক্রলিং করে বা মানুষ ফেসবুকে ঢুকে, এই অ্যাডটা তার চোখের সামনে যাবে। তার মানে প্রচুর মানুষ আগে জানবে যে হ্যাঁ বাটা এই কালেকশন আসতেছে, তারা দেখবে, যাচাই বাছাই করবে, ঠিক আছে? এই অ্যাওয়ারনেস অ্যাড থেকে আপনি কোনো সময় আপনার পোস্টে লাইক, কমেন্টস বা সেলস আশা করবেন না, বুঝছেন? আশা করবেন না, কারণ এটা হচ্ছে শুধু মানুষকে দেখানোর জন্য, প্রচারণা, ঠিক আছে? প্রচারণা চালানোর জন্য যে হ্যাঁ এই কালেকশনগুলা আমার আসতেছে, ঠিক আছে? সাপোজ মনে করেন আপনি একটা ডাক্তারের, আমার এই সিরাজগঞ্জে বেলকুচিতে একটা অর্থোপেডিক্স, মনে করেন হাড় বিশেষজ্ঞ অর্থোপেডিক্স একটা ডাক্তার বসবে। সে বসবে হচ্ছে মনে করেন যে আজকে 12 তারিখ ফেব্রুয়ারি মাসে, সে বসবে হচ্ছে ঈদের পর থেকে বা প্রথম রোজার থেকে, বা তার একটা টাইম লাইন আছে যে সামনে মাসের অমুক তারিখ থেকে বসবে। বসলে কি সে রুগী পাবে? তখন সে এই বেলকুচি কিছু কিলোমিটার বা একটা সারাউন্ডিং এরিয়ার মধ্যে টার্গেট করে আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করব যে অমুক ডক্টর বুলবুল আহমেদ, সে টাঙ্গাইল বা এনায়তপুর মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, সে বেলকুচিতে রোগী দেখবে, তার চেম্বার অমুক জায়গায়, এবং আগামী মাসের 15 তারিখ থেকে সে রোগী দেখবে। এই যে অ্যাওয়ারনেস আমি শুরু করে দিলাম, মানুষকে জানান দেয়া, এই বেলকুচি থানার মধ্যে আমি টার্গেট করলাম প্রাথমিক অবস্থায়, বা আমি আরো বড় সার্কেলের মধ্যে টার্গেট করলাম। এই সব মানুষের কাছে তখন যাবে এই তাদের ফেসবুকের টাইম লাইনে যে হ্যাঁ অমুক অর্থোপেডিক্স ডাক্তার অ্যাসোসিয়েট প্রফেসর, সে বেলকুচিতে রোগী দেখবে আগামী মাসের 15 তারিখ থেকে, মনে করেন যে মার্চ মাসের 15 তারিখ থেকে। তার মানে কি আমি অ্যাওয়ারনেস করতেছি, প্রচুর মানুষের কাছে পৌঁছাচ্ছি এটা দেখানোর জন্য। তার মানে সচেতনতামূলক পোস্ট আমি করছি। সাপোজ এখন মনে করেন যে আমি ঢাকার উত্তরাতে একটা আউটলেট ওপেন করব। সাপোজ আমি বাটা কোম্পানি, আমি চাচ্ছি এই উত্তরাতে আমি একটা আউটলেট ওপেন করব। তাহলে আমাকে জানান দিতে হবে। উত্তরার মধ্যে আমি তখন অ্যাড রান করব যে বাটা কোম্পানি অমুক পয়েন্টে অমুক জায়গায় তাদের আউটলেট ওপেন হবে প্রথম রোজায়, মনে করেন, বুঝছেন? তার মানে হচ্ছে প্রথম রোজা উপলক্ষে আমি একটা অ্যাড রান করলাম যে প্রথম রোজাতে অমুক জায়গায়, উত্তরার অমুক জায়গাতে একটা আউটলেট ওপেন হচ্ছে বাটার, মানুষকে জানান দিচ্ছি। তার মানে মানুষ আগে জানুক। তার মানে একটা বিষয় ক্লিয়ার বুঝে নেন, এই অ্যাওয়ারনেস অ্যাড হচ্ছে মানুষকে জানান দেয়া। সেইটাতে আপনার কোনো লাইক আসবে, কমেন্টস আসবে, সেলস আসবে, সেটা আপনার ধরা যাবে না। ক্লিয়ার অ্যাওয়ারনেস গেল। প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে হবে। তার মানে আজকে আপনার এই অ্যাডে 50% শিখে যাবেন। তারপরে আসে আমি ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাড মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, বুঝলেন? আপনি ফেসবুকে একটা অ্যাড রান করেছেন, ওই ফেসবুক থেকে তার কাস্টমারকে, আপনার কাস্টমারকে বা আপনার ট্রাফিককে বা আপনার অডিয়েন্সকে আপনি কনভার্ট করে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতেছেন যে আমার ওয়েবসাইট তোমরা ভিজিট করো, দেখো, বিভিন্ন প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো দেখলে তো তারা সেলস আসার সম্ভাবনা আছে। তার মানে আপনি ফেসবুকে অ্যাড রান করলেন, ফেসবুক থেকে অডিয়েন্সগুলা বা কাস্টমারগুলা, বা কাস্টমার তো হবে অনেক পরের বিষয়, ওই ট্রাফিকটা কনভার্ট হয়ে কোথায় আপনি নিয়ে আসতে চাচ্ছেন? আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারে নিয়ে আসতে চাচ্ছেন, আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে চাচ্ছেন, আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে চাচ্ছেন,
তার মানে হচ্ছে ওই ফেসবুকের কাস্টমারকে বা ট্রাফিককে আপনি কনভার্ট করে, অ্যাডটা কিন্তু ফেসবুকে শো হচ্ছে, সেই অ্যাডে ক্লিক করে আপনি সেই ট্রাফিকটাকে যেখানে নিয়ে যেতে চান সেই জায়গায় নিয়ে যেতে পারবেন। তার মানে আপনার ওই অ্যাডটা দেখে তারা আপনার, সাপোজ অনেক ছোটোখাটো প্রতিষ্ঠান আছে, বুঝছেন, ফেসবুকে একটা পেজ আছে, সেই পেজের মাধ্যমে তারা প্রোডাক্ট সেল করে, বুঝছেন, পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করে। এখন সেই পেজের মাধ্যমে যখন অ্যাডটা চালাবে, সেই পেজে তো মূলত মেসেজ করবে বা কমেন্টস করবে, বিষয়টা এমন না, করতেও পারে নাও পারে, কিন্তু সেই পেজে তার আপনার অ্যাডটা দেখলো, দেখার পরে সে ক্লিক করে আপনার সাথে যোগাযোগ করবে কোথায়, ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, অথবা আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সুন্দর করে প্রোডাক্টটা সাজানো আছে, বা আপনি যে প্রোডাক্টে অ্যাড চালাচ্ছেন সেই যে ল্যান্ডিং পেজ বা যেই জায়গায় ওয়েবসাইটে যে জায়গায় ওই প্রোডাক্টটা আছে সেই পেজের লিঙ্কটা ওখানে সেট করে দিব আমরা। অথবা আপনি চাইলে ওয়েবসাইটকে টার্গেট করে ভিতরে যখন আমরা যাব তখন আরো বুঝতে পারবেন। প্রাথমিক বোঝেন যে আপনি ফেসবুকে একটা অ্যাড রান করতেছেন, ফেসবুক থেকে আপনার ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে ঢুকাচ্ছেন বা আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসতেছেন, নিয়ে তার সাথে আপনি আলাপচারিতা করবেন, করার পরে প্রোডাক্ট সেল করবেন, অথবা আপনার মেসেঞ্জারে নিয়ে আসতেছেন, মেসেঞ্জারে সে নক করলো, তার কি চাওয়া, আপনি তার সাথে কাউন্সিলিং করলেন বা আপনি তার সাথে আলাপ করে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, বা আপনি মূলত ট্রাফিকটাকে কনভার্ট করে আপনি কোথায় নিতে চাচ্ছেন। ক্লিয়ার? তারপরে আসি আমরা এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানেই বুঝতে পারতেছেন এর সাথে সংযুক্ত একটা বিষয়, ঠিক আছে। এঙ্গেজমেন্ট অ্যাড আমরা কখন রান করব? আমি সাপোজ ফেসবুকে একটা ভিডিও দিলাম, যে আমার এই ভিডিও, অথবা একটা পোস্ট করলাম, সেই পোস্টে প্রচুর মানুষ দেখুক সেই পোস্টটা, বা লাইক দিক, কমেন্টস করুক, এঙ্গেজ হোক। তার মানে কোনো ইনফরমেশন আপনি দিচ্ছেন সেই জায়গায়। তার মানে কোনো সময় যখন আমরা দেখি যে একটা ভিডিও হোক, একটা ইমেজ হোক, বা একটা কন্টেন্ট হোক, এই পোস্টটাতে প্রচুর মানুষের দেখা দরকার, এই পোস্টটা, বা মন্তব্য করবে, অর্থাৎ প্রচুর মানুষ ভিউ করবে, প্রচুর মানুষ লাইক বা লাভ রিয়াক্ট করবে, রিয়াক্ট, সেটা লাভ হোক বা ডিসলাইক হোক, বা দেখা গেল যে লাভ রিয়াক্ট দিক, একটা রিয়াক্ট করবে অথবা ভিউ করবে এবং কমেন্টস করবে। এই ধরনের এঙ্গেজমেন্ট ওই ভিডিওতে যদি বেশি পেতে চাই, বা ওই ধরনের পোস্টের মধ্যে আমি বেশি পেতে চাই, বা ওই ধরনের কন্টেন্টের মধ্যে বেশি পেতে চাই, বা ওই ধরনের বিষয়টা আমি প্রচুর মানুষের একটা মুভমেন্ট বুঝবো, বা প্রচুর মানুষকে এটা আমি একটু তাদের একটা মতামত বুঝবো, বুঝেন একটা কথা, এরকম কিছু, অর্থাৎ ওই পোস্টের মধ্যে আমার এঙ্গেজমেন্ট চাই, তখন আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করব, বুঝেন। এখন আসে হচ্ছে লিড। লিডটা কি? আপনারা অনেক সময় দেখবেন ফেসবুকে যখন ঢোকেন, অনেক সময় অনেক ফর্ম আসে, যে ফর্মটা পূরণ করেন, সেখানে আপনি হয়তো বা ফোন নাম্বার দিয়ে পূরণ করলেন, বা আপনি চাইতে পারেন ইমেল অ্যাড্রেস, বা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, বা আপনার নাম বা ফোন নাম্বার বা অ্যাড্রেস, এরকম কিছু। এটা কোন ক্ষেত্রে বলি, এই ফর্মটা ফিল আপ করে তার মানে কি, তারা লিড কালেক্ট করবে। লিড মানে হচ্ছে, মনে করেন যে এখানে 100 মানুষ ফর্ম ফিল আপ করলো, ওই 100 মানুষের ডাটা তারা কালেক্ট করবে, কোনটার উপরে, ওই নির্দিষ্ট টপিকসে পারে। সাপোজ আমি এক্সাম্পল দিই, আমি একটা ফ্রি কোর্স করাবো 1 মাসের, একটা অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়, ফ্রিল্যান্সিংটা আসলে কি বুঝতেছে না, মানে বিভিন্ন মানুষের প্রলোভনে পরিসারে যাচ্ছে, যায় ধরা খাচ্ছে অহরহ। আমি চিন্তা করতেছি এই রমজান মাস উপলক্ষে আমি হয়তো বা ফ্রিল্যান্সিংটা শেখাবো না, কিন্তু একটা গাইডলাইন দেবো। 1 মাসে আমি হয়তো বা 10টা ক্লাস নেব, 10টা ক্লাসে আমি চাচ্ছি যে ফ্রিল্যান্সিংয়ের একটা গাইডলাইন দেবো আমি। এখন এই গাইডলাইন, তার মানে আমার টপিক সেপারে ইন্টারেস্ট কারা, তারা ফর্ম ফিল আপ করবে। তা আমি একটা অ্যাড চালালাম যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে সঠিক গাইডলাইন পেতে চাইলে আপনি এই ফর্ম ফিল আপ করেন, এবং আপনি ফ্রিতে 12টা ক্লাস পাবেন, 1 মাসের একটা কোর্স ফ্রিতে বিনামূল্যে পাবেন, যাতে আপনি প্রতারণার শিকার না হন। যারা ওই ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড তারা তখন ওই ফর্মটা ফিল আপ করবে, তার কাছে ওই ফর্মটা যাবে। সেখানে আমি কি দিলাম, আমি দিলাম যে আপনার নাম,
আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, অথবা কি দিলাম, আমি দিতে চাই যে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন। তার মানে আমি একটা রান করলাম, প্রচুর মানুষ আমার ওই ফর্মটা ফিল আপ করলো। যারা ফর্ম ফিল আপ করবে তারাই শুধু ভর্তির সুযোগ পাবে ফ্রিতে। তার মানে আমি বলে দিলাম যে যারা ফর্ম ফিল আপ করবে তারা এই কোর্সটা করার সুযোগ পাবে, আদারওয়াইজ কেউ পাবে না। তার মানে আমি দেখলাম যে 100 লোক হয়তো ফর্মটা ফিল আপ করছে, 100 লোকের ডাটা আমার দরকার। তার মানে এই 100 লোক আমার এই ফ্রিল্যান্সিং নিয়ে ইন্টারেস্টেড। তার মানে তারা ফর্মটা ফিল আপ করতেছে, তারা এই টপিক্সে পারে ইন্টারেস্টেড। একদম এক্সাম্পল দিয়ে বোঝা দিচ্ছি। আচ্ছা, এই 100 লোককে আমি 1 মাসে একটা গাইডলাইন দিলাম। ইন্টেনশন কিন্তু আমার সেলস, দেখেন কোন দিকে নিয়ে যাচ্ছি। 100 মানুষ যখন আমাকে চিনলো, আমার ইউটিউব চ্যানেল চিনলো, আমার ফেসবুক চিনলো, আমার পেজ চিনলো, আমাকে চিনলো, আমি 12টা ক্লাস নিলাম। 1 ঘন্টা করে 12টা সেশনে 12টা ক্লাস নিলাম, যে ফ্রিল্যান্সিংয়ে একটা গাইডলাইন প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গাইডলাইন তাদেরকে শিখালাম। যখন এই গাইডলাইনটা তার শিখলো, তখন কিছু মানুষ আমাকে বিশ্বাস করবে, কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষ ডিসলাইক করতে পারে বা এই সেই অপছন্দ করতে পারে। ওই 100 মানুষ থেকে 25টা মানুষ আমার কাছে কোর্স করতে পারে। বুঝছেন একটা কথা? তার মানে আলটিমেটলি সেলস কিন্তু আমার আসতেছে। তো বললো যে ভাই আপনি কি কোর্স করান, বা আপনার কি কোন কোর্স আছে, ভাই আপনার কথাগুলো ভালো লাগলো, আমি আপনার কাছে কোর্স করতে চাই। হয়তোবা সেখানে থেকে 30 জন মানুষ আমাকে মেসেজ করলো বা আমাকে বললো যে ভাই আমি আপনার কোর্স করতে চাই। 30 জন মানুষের ভিতরে হয়তোবা 15 জন মানুষ আমার কাছে ভর্তি হলো। তার মানে এই যে ফর্ম ফিল আপের লিড কালেক্ট করতেছে, সেই লিড এখন যদি আমি মনে করি যে আমি একটা অফার দিব, সেই অফারের পারপাসে আমার কথা বাদ দিন, একটা বিজনেস, আমি উদাহরণস্বরূপ বুঝলাম, একটা বিজনেস, আমার এই শোরুমটা উদ্বোধন হবে বা আমি এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসতেছি। যারা এই ফর্মটা ফিল আপ করবে, তারা ফর্ম ফিল আপ করলে পারে আমার শোরুমে এসে এই যে কোনো প্রকার প্রোডাক্ট যদি কেনে, তারা 20% ডিসকাউন্ট পাবে। তার মানে কি, এই ফর্ম ফিল আপ করতেছে, ওই জায়গায় আমি ডাটা পেয়ে যাচ্ছি। 1500 লোকের আমি একটা ডাটা পাচ্ছি। তারা তখন কি করছে, আমি চাচ্ছি যে তারা নাম আর ফোন নাম্বার শুধু দিবে। তাহলে তারা নাম আর ফোন নাম্বার দিয়ে আমার ফর্মটা ফিল আপ করলে, তারা তখন আমার শোরুমে আসলো যে ভাই আমি আপনার ফর্ম ফিল আপ করছি, আমার নাম অমক এবং আমার ফোন নাম্বার। আমি সার্চ দিলাম, আমার সার্ভারে সার্চ দিয়েছে, আমি দেখলাম হ্যাঁ ভাই আপনি তো ফর্ম ফিল আপ করছেন, তাহলে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিতে চান, সেই প্রোডাক্টের উপরে আপনি 20% ডিসকাউন্ট পাবেন। তার মানে আমি কিন্তু, ও আবার কাস্টমার হইলো, আমার প্রোডাক্ট কিনলো। আচ্ছা, কেনার পরে ওই কাস্টমারকে পরবর্তীতে আমি আবার রিমার্কেটিং এর জন্য আমার অন্য প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি। সে আমার প্রোডাক্ট কিনছে, আমার শোরুম চিনছে, আমাকে চিনছে, ঠিক আছে, আমার প্রোডাক্টের কোয়ালিটি সে হয়তো ব্যবহার করে ভালো পাচ্ছে। আমি যখন অন্য আরো প্রোডাক্ট করবো, তখন ওরা আমার রিমার্কেটিং কাস্টমার হবে। ঠিক আছে, তার মানে ট্রাফিক, সরি লিডটা বিষয়টা বুঝলাম। এখন আসি আমরা অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে আমরা যে মোবাইলে বিভিন্ন অ্যাপস ব্যবহার করি, ঠিক আছে, এখন এই অ্যাপ ব্যবহার করলে বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের হোক বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের হোক বা বিভিন্ন বিজনেসের অ্যাপ ডাউনলোড করার কথা বলে। সাপোজ মনে করেন যে দারাজের অ্যাপ আছে না, তাদের ওয়েবসাইটও আছে, অ্যাপও আছে। তারপরে যে ফুড পান্ডা, ওবার, এদের বিভিন্ন অ্যাপ আছে না, এরা প্রচুর মানুষের কাছে তার অ্যাপ ডাউনলোডের জন্য অ্যাড রান করতে চাই। দেখবেন যে আপনি এই যে ওবারের বিষয়ে ও প্রায় অ্যাড রান করে বিভিন্ন মানুষের কাছে, ঠিক আছে, তার নির্দিষ্ট যেসব জায়গায় তাদের সার্ভিস আছে এরকম। তার মানে হচ্ছে তার অ্যাপসটা ডাউনলোড করবে, অ্যাপের ভিতর থেকে তাকে অর্ডার করতে পারবে। এখন ফুড পান্ডা, দেখা যায় ফুড পান্ডার অ্যাপটা আপনি ডাউনলোড করলেন, তার মানে আপনাকে কিন্তু প্রথমে অ্যাপটা ডাউনলোড করাচ্ছে। তখন আপনার কাছে ফেসবুকে অ্যাড রান করলো যে ফুড পান্ডা আসছে, বারবার আসতে তখন কিন্তু ফুড পান্ডা, আচ্ছা অনেক সময় তো খাবার টাবার লাগে, তাহলে ঠিক আছে অ্যাপটা ডাউনলোড করি। বুঝলেন, অ্যাপটা ডাউনলোড করার পরে তার মানে কি, আপনি প্রথম স্টেপ কিন্তু কভার করে ফেললেন। একটা মানুষ এমন একটা বিষয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে অনেক কিছুর প্রয়োজন হয়। অ্যাপটা যদি ডাউনলোড করা থাকলো, তাহলে অনেক সময় সে অর্ডার করলো। তার মানে বিভিন্ন কোম্পানি, এই যে আরং এর অ্যাপ আছে না,
ইনফিনিটিভের অ্যাপ আছে, তার মানে বিভিন্ন যে কোম্পানির অ্যাপ, এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য আপনার কাছে অ্যাড রান করে। তার মানে আমাদের যদি কোনো অ্যাপ করতে হয়, ডাউনলোড করাতে হয়, ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ প্রমোশন অ্যাড রান করব। লাস্ট আসে এবার সেলস। তাহলে আমাদের লাস্ট হচ্ছে সেলস। আসলে আলটিমেটলি গোল কি? গোল হচ্ছে আমার সেলস অ্যাড ক্যাম্পেইন। তার মানে সরাসরি আমি কোনো কিছু চাই না। সাপোজ কোনো কিছু চাই না বলতে আমার সরাসরি সেলস লাগবে, তখন আমি সরাসরি সেলস ক্যাম্পেইন রান করব। এখন মনে করেন যে সেই ব্র্যান্ডটাকে মানুষ ভালো চেনে, জানে, অ্যাওয়ারনেস হয়েছে বা আরও কিছু জানে বা পুরাতন হয়েছে বা সেই বিষয় নিয়ে জানে, মানুষ চিনছে, বুঝছে, দেখছে, আমার সেলস লাগবে, আমি এত কিছু বুঝি না, ডাইরেক্ট তাহলে আমরা সেলস ক্যাম্পেইন রান করব। এখন মনে করেন যে বাটা কোম্পানি, সে পপুলার হয়ে গেছে, তার ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন রান করব, তার সেলস লাগবে, সে সেলস ক্যাম্পেইন রান করব। এখন নতুন একটা শোরুম হয়েছে, তার প্রথমে আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করলাম, মানুষকে জানালাম, বুঝাইলাম, মানুষ পরিচিত হয়েছে, তারপর আমি সেলস ক্যাম্পেইন রান করি, ডাইরেক্ট সেলসে যাব। তো ঘটনা হচ্ছে আমি বুঝাইলাম প্রত্যেকটা অবজেক্টিভের ভেরিয়েশনটা কি। তার মানে আমরা যখন অ্যাড রান করব, আমাকে বলতে হবে না যে কোন ধরনের অ্যাড রান করবেন। আপনি আমার কাছে কোনো সময় আসতে হবে না যে মাহমুদ ভাই আমি তো একটা অর্ডার পাইছি, তাহলে আমাকে বায়ার বলতেছে যে আমার অমুক জিনিস প্রয়োজন, তার জন্য কি অ্যাড রান করব। কারণ আপনি তো নিজেই এক্সপার্ট। বায়ারের বিজনেসের উপর ভিত্তি করে আপনার সেট অ্যাড স্ট্রাকচারটা বুঝেছেন, অ্যাড স্ট্রাকচারের উপর ভিত্তি করে আপনাকে কোন ধরনের অ্যাড রান করতে হবে। বায়ার কি চাই? প্রচুর মানুষের কাছে এটা অ্যাওয়ারনেস চাই, তাকে ওয়েবসাইটে বা ট্রাফিক চাই, বা সে কি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ট্রাফিক চাই, সে কি প্রচুর মানুষের কাছে ওই ভিডিওটা দেখাইতে চাই, সে কি লিড চাই, মূলত ডাটা চাই, লিড, বিভিন্ন মানুষের ডাটা চাই। আচ্ছা, সে কি অ্যাপ প্রমোশন করতে চাই, অ্যাপটা ডাউনলোড করাতে চাই, সে কি সেলস চাই, আপনি নিজেই বুঝে যাবেন কি করতে হবে। তার মানে এখন আমরা কি শিখলাম? আমরা শিখলাম একটা ক্যাম্পেইন রান করার আগে আমার অবজেক্টিভ সিলেক্ট করতে হবে যে আমার এই অ্যাডটা রান করার টার্গেটটা কি, কিসের জন্য আমি অ্যাড রান করব। ঠিক আছে, ইনশাল্লাহ ক্লাস শেষ, আমরা আগামী ক্লাস থেকেই অ্যাডে চলে যাব, মানে অ্যাড প্র্যাকটিক্যালি করবো, আরো ডিটেলস প্রত্যেকটি স্টপে। এবং এই অ্যাওয়ারনেসের ভিতরে আরো কিছু বিষয় আছে, ট্রাফিকের ভিতরে আরো কিছু বিষয় আছে, এঙ্গেজমেন্টের ভিতরে আরো কিছু বিষয় আছে, লিডের ভিতরে বিষয় আছে, অ্যাপ প্রমোশন। যখন আমরা অ্যাড রান করব তখন এই প্রত্যেকটা ধরে ধরে আমরা কাভার করবে, ওর ভিতরে যেগুলো আছে ডিটেলস তখন কাভার করব। ঠিক আছে, আজকে ক্লাস শেষ, নেক্সট ক্লাসে আমরা নেক্সট স্টেপ কাভার করবো। এখন আপনাদের প্রশ্ন নিব।